সো ট্যুর কেমন হলো? নিশ্চয়ই খুব এনজয় করলে, খুব মজা করলে, তাই না? তা তো করবেই। চুপ করে আছো কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো সেই ঘুরে আছো। ঘুরে থাকবে না কেন? স্বাভাবিক তো ঘুরে থাকা। তো আমি ভাবছিলাম যে আজকে তো একটা মিটিং আছে আমাদের, তুমি কি মিটিংটা অ্যাটেন্ড করবে? নিশ্চয়ই করবে না, তুমি তখন ভাববে, দোয়েলের কথা ভাববে, তাই তো? না, ভাবো ভাবো ভাবো, ডেফিনেটলি ভাবো, মন দিয়ে ভাবো। তুমি কি চুপ করবে? কেন চুপ করবো? আমি কি ভুল কিছু বললাম? Did I say something wrong? I don't think so. চুপ করবো কেন বলো? Come in. স্যার, বোর্ড মেম্বাররা সবাই এসে গেছেন, সবাই আপনার জন্য ওয়েট করছেন। হ্যাঁ চলুন, লেট হয়ে গেছে। রুদ্র প্লিজ একবার বলো, একবার বলো যে আমি যা ভাবছি সব মিথ্যে। একবার বলো তুমি শুধু আমারই থাকবে, আমাকেই ভালোবাসো। বাজে স্বপ্ন দেখেছি আমি, মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। আমি জানি আমি ভুল ভাবছি, আমি জানি রুদ্র দোয়েলের কাছে যেতেই পারে না, সব মনের ভুল। এগুলো করে রুদ্র আমাকে রাগায়। আমি সিরিয়াসলি বোকা, আমি কেন এরকম ভাবি? আমি জানি রুদ্র আমাকেই ভালোবাসে, আমাকেই চায়। রুদ্রকে হারাবার প্রশ্নই ওঠে না, কখনো না। ছোট বেগুনটা ভাজা হলে আলুগুলো ভেজে ফেলিস। আবার কি হলো? তুই যাচ্ছিস কোথায় শুনে হুটুট করে? আরে মা, আমার না এই ঘরে বসে বসে ভাল লাগছে না গো, আমি একটুখানি হেঁটে আসছি। সন্দীপ, এটা কি হচ্ছে কি? হ্যাঁ মানে এখনো তো শরীর ভালো নেই, দুর্বল, তোর মাথা ঘুরে তুই হুট করে বেরিয়ে যাচ্ছিস, আবার আমি না বলে বেরিয়ে যাচ্ছিস। আচ্ছা মা, তুমি এরকম কেন করছো বলো তো? আমি কি সেই কচি খোকাটি আছি, নাকি আমি কোনোদিন একলা বেরোইনি? এত যুক্তি তর্ক আমার ভাল লাগে না, ওসব যুক্তি তুমি অন্য জায়গায় দেখাবে। আমি শুধু এইটুকু জানি, তোমার আবার কিছু হয়ে গেলে মা 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 তুমি এরকম করো না, দেখো তুমি। আচ্ছা মা, শোনো তুমি প্লিজ কেঁদো না, তোমার চোখের জল আমার একদম ভালো লাগে না। আচ্ছা না হয় আমি না হয় তোমার কথা শুনে বেরোলাম না, আমাকে বাড়িতে বসিয়ে রাখবে? বোরধারি একটা ছেলে, আমি বেরোবো না? কোনোদিন তো একটা বেরোতেই হবে আমায়। আচ্ছা ছোট, আমি ভাবছিলাম বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো করলে কেমন হয় বলতো? ধূপ সত্যনারায়ণ কার মঙ্গলের জন্য দেবে? এই দেখো না, বেরিয়ে যাচ্ছে হুট করে, কিরকম দুর্বল শরীর, দুদিন হয়নি ফিরেছে, কিরকম হুট করে বেরিয়ে যাচ্ছে। বলো না, একটু বলো না। ছোট, এই বয়সে একটা ছেলে, তাকে এরকম ভাবে বাড়িতে বসে রাখা যায় বলতো? একটু ঘুরে আসুক না, ওর মনটাও দেখবি ভালো হবে। এই জন্যে বলি, এই না হলে আমার জেঠি। দেখো শোনো, তোমরা একদম চিন্তা করবে না, আমি গেলাম, ঠিক আছে? আসছি। তোমার প্রশ্ন না সত্যি? জুই, আমাদের হাতে কিন্তু সময় খুব কম। লোকাল এনজিও ওয়ার্কারদের যে লিস্টটা আনতে বলেছিলাম, ওটা কি এর মধ্যেই আছে? এর মধ্যেই আছে। আচ্ছা ঠিক আছে। আর শুনো, নার্সিং হোমের অ্যাড্রেস আর ফোন নাম্বারটা নিয়ে নিয়েছো তো? আজকে কিন্তু ওই কেসটা আমি গাড়িতে যাচ্ছি। বলো। হ্যাঁ, আমরা এখানে পৌঁছে গেছি। তুমি কি করছো? স্বপ্নবিলাস। স্বপ্নবিলাস? বাবা, হঠাৎ কবি হয়ে গেলে নাকি? কি আর করা যাবে বলো, বউ যদি হঠাৎ করে স্বামীকে ছেড়ে হুটপাট করে বেরিয়ে যায়,
হলে সে তো কবি কেন, অনেক কিছু হয়ে যেতে পারে। না না, সত্যি সত্যি দূর, আমার কিন্তু খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। এই খারাপ লাগার কি আছে? আমরা দুজনে হোটেলে পৌঁছে গেছি, খেয়েও নিয়েছি, এবার কাজে বেরোবো, বুঝলে? বাইরে তোমাদের হোটেলটা কিরকম গো? শোনো আমার একটা কথা, শোনো না, সেটা হচ্ছে যে ওখানকার যে বেস্ট হোটেলটা না, সেখানে না না তোমাকে এনজিও ফান্ডের উপর ভরসা করে থাকতে হবে না। আমি কিন্তু এখানে হানিমুন করতে আসিনি সৈকত, কাজ করতে এসেছি। আর তাছাড়া হোটেলটা বেশ ভালো। ভালো? তাহলে এবার আমি রাখতে পারি? রাখবে, রাখো। এই না না, শোনো শোনো শোনো, বলছি কি যে সাবধানে থেকো, জায়গা খুব একটা ভালো নয়। সৈকত, আমি এখানে কাজ করতে এসেছি, কাজটা করতে দাও আমাকে। শোনো না, আর হুটহাট কোনো ডিসিশন নিও না, কোথাও কোথাও চল। আচ্ছা বাবা, ঠিক আছে, এবার বাই বাই, টাটা, রাখলাম। ওকে, টেক কেয়ার। আরে পল্টু, 2 কাপ চা দে রে ভাই। 2 না 3টে চা দাও। আরে তুমি ও জিজ্ঞেস করেছো? হ্যাঁ, মুখার্জি দা, আপনি কি চা খাবেন? আমার তো লাল চা। হ্যাঁ, চিনি ছাড়া, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই আরে সন্দীপ, কি খবর? কবে ফিরলি? এই কদিন হলো রে। হ্যাঁ রে, সব খবরই শুনেছি। আসলে কি জানিস তো, ওই সময় খারাপ গেলে না চামচিকেতেও লাথি মারে। খুব দুশ্চিন্তায় ছিলাম রে আমরা। কাকাবাবু কেমন আছেন? ওনার হাঁটুর ব্যথা? হ্যাঁ, ওই বয়সকালে বুঝতেই তো পাচ্ছিস, কখনো হয় কখনো হয় না, এরকম ব্যাপার আর কি। আরে সন্দীপ যে, কি খবর? কি ব্যাপারে? আরে ভাই, জেলের অভিজ্ঞতা কেমন হলো? তোমাকে তো বরাবর খুব ভালো শান্তশিষ্ট ছেলে বলেই জানতাম, তা হঠাৎ মানুষ খুন করতে গেলে কেন? ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইডের গল্পটা জানেন না? আজকাল সবাই মুখোশধারী। সত্যি বলেছো ভাই, নইলে মনতোষ বাবুর মতো একজন সজ্জন মানুষের এই অবস্থা হয়? ঠিক বলেছেন দাদা, ঠিক বলেছেন। কি হলো, হঠাৎ গাড়ি থামালে কেন? ওই দেখো অপর্ণাদি। খুব সাবধানে কাজ করতে হবে জুই, একটুখানি ভুল কিন্তু অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। খুব সাবধান থেকো, কেমন? ঠিক আছে। চলো দিবাকর, একটু আলু ভাজা দি। ভাতটা শুকনো শুকনো, একটু ঝোল দি মাংসের। হ্যাঁ, শুধু ঝোল। আচ্ছা, 1 পিস মাংস দি। না না না, আরে 1 পিস নাও না। না থ্যাংক ইউ, আর নয়। দিবাকর, দিন দিন তুমি খুব খাওয়া কমিয়ে দিচ্ছ, কিন্তু সারাদিন এত পরিশ্রম করো, এত কম খেলে চলে? না দিদি, আমি ঠিকই খাচ্ছি। অ্যাকচুয়ালি কি জানেন, আপনাদের ইচ্ছে অনুযায়ী খেতে গেলে তো আমাকে একটা বিশাল ভুঁড়ি নিয়ে ঘুরে বেড়াতাম। এখানে আছো, ভালোই হয়েছে। আমি বলছিলাম কি, ময়ূক, সৈকত নিজেও এবার ঘরোয়াভাবে জন্মদিনটা সেলিব্রেট করতে চাইছে। আমি তো জানি। হ্যাঁ, কিন্তু একটা মিনিমাম প্রিপারেশন তো করতেই হবে। না, তা তো করতে হবে। আমি সেজন্য একটা বেসিক হোয়াট টু ডু লিস্ট তৈরি করেছি, আর একটা গেস্ট লিস্ট মোটামুটি রেডি করে রেখেছি। করে ফেলেছো দিদি? দেখেছেন, সুগৃহিণীর লক্ষণ। অত ভালো ভালো কথা বলে কোনো লাভ নেই। কিসের লাভ হবে তাহলে তুমি বলো? গেস্টদের ইনভাইট করার দায়িত্ব তোমার। ও নো। ও ইয়েস।
তোমাদের দুজনকে দেখলে এত ভাল লাগে না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সারাটা জীবন এরকম হাসি খুশি থাকো। তাই আশীর্বাদ করুন দিদি। হ্যাঁ রে সুতপা, তুই যে বললি ঘরোয়া পার্টি হবে? হ্যাঁ, ঘরোয়া ভাবেই তো হবে। ও, তাহলে শুধু আত্মীয় স্বজনরাই আসবে? হ্যাঁ, শুধু আত্মীয়রাই আসছে, কিন্তু যত দিন যাচ্ছে তত তো রিলেটিভসদের সংখ্যা বেড়ে যাচ্ছে। মানে ঠিক বুঝলাম না। এই দেখো না, ছেলে মেয়েদের বিয়ে হয়েছে, তাদের বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, সবাই তো আমাদের আত্মীয় স্বজন। তাই ভাবছিলাম যে অপর্ণার বাপের বাড়ির লোকজনকেও ইনভাইট করব। হ্যাঁ, নিশ্চয়ই। মধুরাদের ইনভাইট করলে কেমন হয়? বন্ধুদেরও তো বলা যায়, তাই না? কি রে, এত তাড়াতাড়ি বেড়ানো হয়ে গেল? আরে ভাই, জেলের অভিজ্ঞতা কেমন হলো? তোমাকে তো বরাবর খুব ভালো শান্তশিষ্ট ছেলে বলেই জানতাম, তা হঠাৎ মানুষ খুন করতে গেলে কেন? কি হয়েছে? সন্দীপ, কি হয়েছে বাবা? কি হয়েছে আমায় বলবি না? কি হয়েছে? হ্যাঁ, আমি একটা কথা বলো তো, তোমার ছেলে কি খুনি? তুমিও কি তাই মনে করো? কখনো না, কখনো না বাবা। আমি জানি আমার সন্দীপ কখনো কোনো অন্যায় কাজ করতে পারে না। তাহলে তাহলে ওরা কেন বারবার আমায় বলছে মা? ওরা আমায় বারবার কেন বলছে যে আমি খুন করেছি? বলতে দাও, বলতে দাও বাবা, বলতে দাও। সবার সব কথায় তো কান দিতে নেই, বলতে দাও। মা, ওদের বিদ্রুপ আমার যে আর সহ্য হচ্ছে না মা। আমি কি হেরে গেলাম মা? লড়াই করতে করতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি মা, বড্ড ক্লান্ত। সন্দীপ, জীবনে অনেক ঝড়ঝাপটা আসে বাবা, অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়। হ্যাঁ, বোকা ছেলে, ওরে এই যুদ্ধের নামই তো জীবন। এত তাড়াতাড়ি কখনো হেরে যেতে আছে? এত ভয় পেতে নেই বাবা। তুই কেন এত ভয় পাচ্ছিস? আমরা সবাই তো সঙ্গে আছি না? হ্যাঁ, আছি তো। তাহলে তোর এত ভয় কিসের? মা, কোর্টের রায়ও যদি সাব্যস্ত হয় যে আমি খুনি, তাহলে একটা কথা সবসময় খেয়াল রাখবি সন্দীপ, সবার উপরে কিন্তু একটা আদালত রয়েছে, আর সেখানে কিন্তু সবসময় সত্যেরই জয় হয়। সত্যি মা? সত্যি বলছো? মা কখনো মিথ্যে বলে না বাবা, এত ভয় পেও না। ও বাবা, এত ভয় পেও না, আমি বলছি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমার ছেলেটাকে কত কষ্ট দেবে ঠাকুর, আর কত পরীক্ষা নেবে। বৌদি, এই সময় এত মন খারাপ করে থাকতে নেই। এখন তুমি যা ভাববে, যা করবে, তোমার বাচ্চাও ঠিক তেমনই হবে। নাও, এগুলো ঝটপট খেয়ে নাও তো। বাড়িতে সবাই তোমাকে খুব ভালোবাসে রুদ্র, আমি জানি। ওরা তোমাকে দেখাশোনা করবে ঠিকঠাক। আর চন্দ্রা, হ্যাঁ, সেও হয়তো আমার চেয়ে তোমাকে অনেক বেশি ভালোবাসে, হয়তো কেন, তাই তুমি ওকে নিয়ে সুখী হয়েও রুদ্র। এ কি গো, তুমি তো কিছুই খেলে না, কি এত ভাবছো বলো তো? এভাবে শরীর থাকবে? নাও, খেয়ে নাও।
খাবো না, খেতে ইচ্ছে করছে না, এগুলো ঢুকিয়ে রেখে দাও। দেখো, তুমি যদি কথা না শোনো আমি কিন্তু মামার কাছে আজ বলে দেব। তুমি বসো, আমি দেখছি। নিজের কথা না হয় নাই বা ভাবি, বাচ্চাটার কথা একটু ভাবো। আসুন, আমি বৌদিকে এক্ষুনি ডেকে আনছি। এই তো বৌদি, যা ওনার জন্য চা করে নিস। আচ্ছা। তো এবার অনেকদিন পর আসা হলো, বসুন। তবে খানিকটা বাধ্য হই। কেন বাধ্য হয়ে? কেন, কে বাধ্য করলো শুনি? রুদ্র। রুদ্র মানে কি করেছো? ঠিক যা করা উচিত ছিল। প্লিজ হেয়ালি করবেন না, বলুন না রুদ্র কি করেছে। বিবাহিতা স্ত্রীকে ভালোবাসা। আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি যে রুদ্র আপনাকে ভালোবাসে। তাই? কি করে বুঝলেন? বলে যেভাবে সেদিন ও আমার চেম্বারে গিয়ে চার্জ করেছিল। সব জেনে শুনে আমি চুপ করে আছে কেন জানেন? দোয়েলের কথা ভেবে। কারণ আমি দোয়েলকে হারাতে চাই না। ও আমার স্ত্রী ডক্টর সৎপতি। কাউকে ভালোবাসলে তাকে কারোর সঙ্গে শেয়ার করা যায় না। সেটা কি শুধু আপনাদের ক্ষেত্রেই প্রযোজ্য ডক্টর সৎপতি? থাকে, ছাড়ুন এসব কথা। বিশ্বাস করুন, রুদ্র যে মুহূর্তে জেনেছে যে ও বাবা হতে চলেছে, কি আনন্দ। আমার তো মনে হচ্ছে যে আপনার প্রতীক্ষার দিন শেষ। ইনফ্যাক্ট আজকে এখানে আসতে আসতেই ভাবছিলাম আমি কলকাতায় ফিরে গেছি। তাই তো? আপনি ভুল বুঝছেন ডক্টর সৎপতি। রুদ্র তার বাচ্চার জন্য এখানে এসেছিল। আমাকে সে মোটেও ভালোবাসে না। সে তার বাচ্চার দাবি জানাতে এখানে এসেছিল। আমার মনে হয় যে আপনি রুদ্রকে ভুল বুঝছেন। আমি ভুল বুঝি বা ঠিক বুঝি তাতে কি বা যায় আসে। আমি একটা কথা শুধু বুঝেছি, আমাদের দুজনের মাঝখানে চন্দ্রা আছে আর থাকবে। এনিওয়ে, আপনাকে দেখে কিন্তু আমার এতটা জেদি বলে মনে হয়নি। তবে আপনার কথা রাখতে পারিনি বলে আমার উপর রাগ করেনি তো? না না, রাগ করার কি আছে? রাগ করিনি আমি। এবার কিন্তু আমি উঠবো, মানে পারমিতার সঙ্গে দেখা করে আজকেই আমাকে চলে যেতে হবে। এক্ষুনি চলে যাবেন? একটা রিকোয়েস্ট করব, আর একটু সময় থেকে যান না প্লিজ। প্লিজ আর একটু থেকে যান। কৃষ্ণা কৃষ্ণা, শোন শোন শোন। যাবি তুই? এখানে যাবি? করা যায় না। এক্সকিউজ মি, একজন পেশেন্টের ব্যাপারে একটু খোঁজ চাই আমাদের। যাকে তাকে ইনফরমেশন দেওয়ার এখানে কোনো নিয়ম নেই। না না, আমরা তো পেশেন্টের বাড়ির লোক। বৈশালী কর্মকার নামে যে পেশেন্ট ভর্তি আছে ওনার সম্পর্কে একটু খোঁজ খবর চাই। বৈশালী কর্মকার?